بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহকে ইবাদত করার জন্য। আর অনেক ব্যক্তি আছেন, ওনারা কবরে গিয়া আরেকজনকে দোয়া করেন, অথবা কবরে গিয়া ওনার মাটি থেকে দোয়া করেন, অথবা একটা বরকত চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার জন্য আর শিরিক থেকে দূরে থাকার জন্য। এটার জন্য কবরগুলিকে অথবা যে কোনো আল্লাহর আউলিয়া অথবা যে কোনো একজন মৃত্যুর কাছ থেকে দোয়া চাওয়া অথবা ওনাদের কাছ থেকে যে কোনো একটা জিনিস চাওয়া, এটা হলো শিরক। আর যে কোনো একজন এটা করেন তাহলে উনি শিরকের একটা অংশ, একটা আমল করতেছেন। এটার জন্য আমরা যে কোনো একটা জিনিস চাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাইব সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে কোনো জিনিস চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করে চলে যাব, আমরা আল্লাহর কাছ থেকে চাইব। এটার জন্য যে কোনো একজন যে কোনো একটা জিনিস চান, উনি বড় হোক অথবা ছোটো হোক, যে কোনো একটা জিনিস উনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইবেন। এটার জন্য কবর থেকে একটা জিনিস চাওয়া, ওনাদের কাছ থেকে দোয়া করি, ছেলে হোক অথবা টাকা পয়সা হোক অথবা চাকরি হোক, ওনাদের কাছ থেকে যে কোনো একটা জিনিস চাওয়া, যে কোনো একজন মৃত্যুর ব্যক্তির কাছ থেকে যে কোনো একটা জিনিস চাওয়া, এটা হলো শিরক। এটার জন্য আমরা যে কোনো একটা জিনিস চাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কবরগুলি জিয়ারত করার জন্য, মাউইদাতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথমে আমাদেরকে কবরগুলিকে জিয়ারত করার জন্য নিষেধ করেন, তারপরে আমাদেরকে বলেন এই কবরগুলিকে জিয়ারত করার জন্য। কী জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। এই কবরগুলি তোমরা যদি জিয়ারত করো তাহলে তোমাদের আখিরার চিন্তা হবে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন এই কবরগুলি জিয়ারত করার জন্য কি একটা উদ্দেশ্যটি বলেন, এটা উদ্দেশ্যটি হলো আখিরাতের চিন্তার জন্য। আর এই দুনিয়াটি কিছু না, এই দুনিয়াটি চলে যাবে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন কবরগুলি জিয়ারত করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন এই কবরগুলি ইবাদত করার জন্য অথবা কবরগুলির কাছ থেকে যে কোনো একটা জিনিস চাওয়ার জন্য, এটা উদ্দেশ্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা থেকে নিষেধ করেছেন যে কবরের কাছে গিয়া অথবা যে কোনো একটা মৃত্যুর কাছে একটা দোয়া করা অথবা ওনাদের কবর থেকে মাটি নেওয়া অথবা যে কোনো একটা শিরকি একটা কাজ করা, এগুলি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আর উনি সাহাবাদেরকেও নিষেধ করেছেন। আর সাহাবারা ওনারা কোনো কবরের কাছ থেকে কোনো কিছু নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওনার কবর থেকে কোনো কিছু নেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে কোনো দোয়া করা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শ্রেষ্ঠ জাতি, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে কোনো মাটি নেওয়া হয় নাই অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে কোনো দোয়া চাওয়া, এটা জায়েজ না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে। আর যে কোনো একজনের মৃত্যু হয়ে যায়, আমরা ওনার কাছ থেকে কোনো কিছু চাইতে পারবো না, যেহেতু আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছ থেকে চাইবো। এর জন্য যে কোনো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিয়ারত করা যান, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত পড়িবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।